আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আমি সকাল থেকে স্টার্ট করেছি। আশা করি আমার প্রিয় আপুদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি আমার প্রিয় আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সকাল সকাল নাস্তা বানানোর জন্য আমি আমার কিচেনে চলে এসেছি। আর কিচেনে এসেই আমি আজকে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। নাস্তা বানানোর জন্য পাটিসাপটাগুলো তৈরি করে রেখেছিলাম, আর তার সাথে ক্ষীরটাও বানিয়ে নিয়েছি। এখন পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন তো অনেক শীত পড়েছে, আর এই শীতে না পিঠা খেতে অসম্ভব ভালো লাগে। আর এই যে পিঠা বানাচ্ছি, আমার ভিডিওতে কিন্তু এখন প্রায় সময় প্রতিদিন সকালবেলা পিঠা দেখতে পাবেন। কারণ পিঠা বানাতে না আমার অনেক ভালো লাগে। যত রকমের আইটেমের পিঠা বানাতে দেন না কেন, পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে। তো যার কারণে আমি প্রতিদিনই পিঠা বানিয়ে দিই। আর আমরা যত মানুষ অনেক কম, তাই চেষ্টা করি অল্প অল্প করে পিঠা বানিয়ে দিতে। আর এখন না যেই পরিমাণ শীত পড়েছে, এত কুয়াশা করে, কুয়াশার ভিড়ে কিন্তু কোনো কিছুই দেখা যায় না। তবে শীতের সময় কুয়াশা না হলে কিন্তু শীত একদমই মনে হয় না। এতদিন যে এত পরিমাণ রোদ উঠেছে, তখন কিন্তু শীত যে পড়েছে তখন একদমই ভালো লাগেনি। তো এই শীতের সময় কুয়াশার মধ্যে পিঠা বানাতে কিন্তু ভালোই লাগে। তো বিশেষ করে শীতের মধ্যে চলে ভাপা পিঠাটা, কারণ ভাপা পিঠা ধোয়া উঠে আর সেই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। তো সবসময় তার ভাপা পিঠা ভালো লাগে না। তো আজকে তাই বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠা। আর এখানে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। সকালের নাস্তাতে নিয়ে নিয়েছি এখানে পাটিসাপটা পিঠা, আর কেক নিয়ে নিয়েছি পরোটাও ভেজে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 2টা কলা, নিয়ে নিয়েছি কিছু খেজুর। এইগুলো দিয়ে আমরা সবাই আজকে নাস্তা করে নেব। একজন মা সারাদিন কি করে জানেন? অনেকেই ভাবে ঘরে থাকা মানেই আরাম, কিন্তু বাস্তবতা তার উল্টো। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সারাদিন ছোট বাচ্চা সামলানো একজন মায়ের মানসিক চাপ এক এক দিন যুদ্ধক্ষেত্রে থাকা একজন সেনার মতোই হতে পারে। আমরা যারা গৃহিণী আছি, গৃহিণী মায়েদের স্ট্রেস লেভেলের অনেক সময় অফিসে কাজ করা ব্যক্তিদের চেয়েও বেশি হয়। কারণ ঘরে থাকা মানেই বিশ্রাম না, বরং সারাক্ষণ মানসিক সতর্কতা। কখন বাচ্চা পড়ে যাবে, কখন কাঁদবে, কখন খাবে, কখন ঘুমাবে, এসব নিয়ে চিন্তায় ভিতরে থাকা। একজন মা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘর সামলানো, অসুস্থ হলে চিন্তা করা, নিজের কাজ বাদ দেওয়া, এসব কিছু মিলিয়ে এমন এক মানসিক অবস্থার মধ্যে দিয়ে যান যেখানে তার নিজের মস্তিষ্কের বিশ্রামের সময় থাকে খুবই কম। ভাবুন তো, কেউ যদি দিনে 14 ঘন্টা টানা অ্যালার্ট মোডে থাকে, তার মস্তিষ্কের অবস্থা কেমন হতে পারে? একজন মা সেটা প্রতিদিন করেন, কোনো অভিনন্দনের জন্য নয়, শুধু ভালোবাসা আর দায়িত্ববোধের থেকে। তাই আমরা মায়েরাই নিজেদেরকে সুস্থ রাখতে হবে, তারপর বাচ্চাদের চিন্তা করতে হবে। কারণ আমরা যদি অসুস্থ থাকি, বাচ্চাদেরকে দেখার মতন কেউই নেই। আমরা নিজেরা সুস্থ থেকে সবসময় বাচ্চাদের পাশে থাকতে হবে। আমাদের দিনগুলো না এক এক দিন কিন্তু এক এক রকম যায়। আমাদের দিনগুলো যে প্রতিদিন একই রকম যায় তা কিন্তু না। এক এক দিন যায়, একদিন যায় অনেক ব্যস্ততার মধ্যে, আরেকদিন যাবে একটু রেস্টের মধ্যে। সব দিন যদি একই রকম যেত, তাহলে সবাই একই রকম ভাবে চলাফেরা করতে পারতো। তো আমরা মায়েরা যেটা করি, সারা দিন কিন্তু কাজকর্ম করি, আবার বাচ্চাদেরকে সময় দিই। দুইটা সামলাতে গিয়ে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। তো আমাদের সংসারের কাজ থেকে একটু বিরত নিয়ে হলো বাচ্চাদেরকে সময় দেওয়াটা এখন খুবই প্রয়োজন। কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু বড়রা তো ঠান্ডার মধ্যে ভুগতেছে, অসুস্থ হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বাচ্চারাও প্রচুর পরিমাণ অসুস্থ হচ্ছে। এখন কিন্তু এই অসুস্থতার মধ্যে ওষুধেও কোনো কাজ করে না। তাই আমরা মায়েদেরকে কিন্তু বাচ্চাদেরকে সেবা যত্ন করতে হবে। তো সেবা যত্ন করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, এই যে সারাদিন রান্না বান্নার মধ্যে ঘরের কাজের মধ্যে পড়ে থাকি, এই কাজগুলো করতে গিয়ে বাচ্চাদেরকে সময় দেওয়া যায় না। তো এই কাজগুলাটা একটু যদি সময় নিয়ে করে, যদি বাকি সময়টা যদি বাচ্চাদেরকে দেন, তাহলে বাচ্চাদের সময়টা কিন্তু পেয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে।
আর একটা সন্তান কিন্তু আমাদের কাছ থেকে পরিপূর্ণ সময়টাই চেয়ে থাকে, কিন্তু আমরা সংসারের কাজে ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে সময় দিতে পারি না। আর আমাদের সেই সময়টাই কিন্তু বেশিরভাগ চলে যায় রান্নার কাজে। তাই রান্নাটা যদি সকালবেলা করে নেন তাহলে কিন্তু দুপুর দিকে আর রান্নাটা এত একটা প্যারা থাকে না। আর দিনটা যেহেতু এখন ছোট, এত ছোট দিনের মধ্যে 2বার 3বার করে রান্না করতে গেলে সারাদিন কিন্তু রান্নার মাঝে চলে যায়। তো সকালবেলা যখন রান্না করবেন তার পাশাপাশি একটু বাড়িয়ে রান্নাটা করে নিলে তাহলে দেখা যাবে দুপুরের রান্নাটা করতে হবে না, তখন একটু গরম করে নিলে চলবে। আর ভাত কিন্তু গরম খাওয়াটা একদম বেশি প্রয়োজন, কারণ হচ্ছে এখন ঠান্ডা ভাত একদম খেতেই ভালো লাগবে না। তো যদি তরকারিটা রান্না করে, তরকারি কিন্তু গরম করলেই মোটামুটি খাওয়া যায়, কিন্তু ভাত ঠান্ডা একদমই খাওয়া যায় না। ভাতটা দুপুরবেলা রান্না করে নিলে আর তরকারিটা কিন্তু সকালবেলা রান্না করে নিলে হয়। আমি যখনই রান্না করি সকালবেলা সবকিছু রান্না করে নিই, তাহলে কি হয় রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। তখন মনে হয় সারাদিন মনে হয় আমি কোনো কিছুই রান্না করিনি, কারণ আমি এই যে সকালবেলা একসাথে রান্নাটা করে নিয়েছি, যার কারণে আমাকে সারাদিন কষ্ট করতে হয়নি। এই শীতের মধ্যে পানি থেকে বিরত থাকতে গেলে কিন্তু আমাদেরকে পানিটাও একটু কম ঘাটতে হবে। আর সেই পানিটা কিন্তু ঘেটে থাকি আমরা এই সংসারের কাজের জন্য। তবে ওই যে আমরা যে প্লেট বাটি সব কিছু জমে যায়, সব কিছু যদি একসাথে ধুয়ে নেন তাহলে কিন্তু পানির কাজটা একটু কম লাগবে। আর যদি একটু পর পর ধোয়া হয় তাহলে কিন্তু বারবার হাতটা ভিজে যাবে, তো যার কারণে কিন্তু ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। তো পানিটা যত কম ধরা যাবে ততই কিন্তু আমাদের জন্য ভালো। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি। আর এই যে আমি যে রান্না করেছি, আমার কিন্তু দুপুরবেলা রাত্রেবেলাও চলে যাবে। তো পরের দিন আবার রান্না করতে হবে। একদিনের কাজ কিন্তু পুরোপুরি শেষ আমার। তো সারাদিন যদি আমি কাজ নাও করি তাহলে কিন্তু আর চলবে। আমরা মায়েরা কিন্তু বড় ধরনের কাজগুলো থেকে কিন্তু ছোট ছোট কাজগুলো বেশি করা হয়। এই কাজগুলোর কিন্তু হিসাব কখনো কাউকে দেওয়া যায় না, বা এই কাজগুলো কিন্তু কখনো কেউ দেখে না, কিন্তু এই কাজগুলো পিছনে যে কতটা সময় চলে যায় সেটা যারা করি তারাই বুঝি। যেমন একটা বাচ্চা খেলতে আছে, খেলার যে খেলনাগুলো আছে, ওই খেলনাগুলো কিন্তু সারাদিন যে রুমের মধ্যে ফেলায় সেগুলো তুলতে তুলতে কিন্তু আপনার এখানে 1 ঘন্টা মতো সময় চলে যাবে। এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। যাই হোক, এখন যেহেতু অনেকটাই শীত পড়েছে, এই শীতের মধ্যে আমরা প্রত্যেকটা মায়েদের আর প্রত্যেকটা সন্তানের জন্য সুস্থতা কামনা করি। আর সুস্থ থাকা খুবই প্রয়োজন। ঘরে না অনেক কিছুই থাকা জিনিস কিন্তু আমরা নষ্ট করে ফেলি মাঝে মধ্যে। তো সেগুলো যদি নষ্ট না করে কিছু না কিছু বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওই জিনিসটা বেঁচে যায়। এই যে ঘরের মধ্যে দুধ ছিল, গতকালকে জাল করেছিলাম কিন্তু কোনো বাচ্চাই খায়নি, 2বার করে দিয়েছি কেউই খায়নি। তো এতগুলা দুধ ফেলে দিতেও কিন্তু খুব মায়া লাগতেছে, কারণ হচ্ছে অনেক কষ্ট করে আমি এগুলা বাজার থেকে নিয়ে আসি। তো যার কারণে হচ্ছে আমি এগুলাকে কাজে লাগানোর জন্য কিছু গুঁড়া দুধ দিয়ে আমি হচ্ছে রসমালাই বানিয়ে নিয়েছি। তো যখন রসমালাই বানিয়েছি তখন কিন্তু ওই সময়ে খেয়ে নিয়েছে, তখন আর ওই যে জিনিসটা নষ্ট হয়নি, হয়তো একটু কষ্ট লেগেছে বানাতে, তারপর কিন্তু কাজে লাগিয়ে নিয়েছি। খাবারের জিনিস লোকসান করা একদমই ঠিক না। আর এখানে হচ্ছে কিছু বনরুটি বানিয়ে নিচ্ছি। তো বনরুটি বানানো হচ্ছে না, আপনারা তো সবাই জানেন আমি এখন ওভেন কিনেছি। তো ভাবলাম যে ওভেন যেহেতু কিনেছি প্রত্যেকটা আইটেম এক একবার এক এক রকম করে বানিয়ে দেখি কতটুকু হয়। আগের দিনে মায়েদের কাছ থেকে কিন্তু আমাদের কাজ এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগের দিনে মায়েরা কিন্তু শীতের মধ্যে প্রচুর পরিমাণ কাজ করত, এখন কিন্তু আমরা রুমের মধ্যে সেম কাজ করে থাকি। তো এই যে কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এগুলো তো আগে সবাই হাত দিয়ে করতো, এখন কিন্তু কম বেশি সবাই মেশিনের দ্বারা করে থাকেন, যার কারণে ঠান্ডাটাও কম লাগার কথা। এখন যেহেতু শীতকাল, তো এরকমভাবে ঘর না মুছলেও হয়। তো ঘর ঝাড় দিলেই কিন্তু কিছুক্ষণ পর পর ঘর ঝাড় দিয়ে নিলে কিন্তু আর ঘর মুছতে হয় না, 2 দিন পর পর একবার মোছা দিলেই হয়ে যায়। আর কাপড় চোপড় ধোয়া, যাদের মেশিন আছে তারা তো কাপড় মেশিনের মাধ্যমে ধুয়ে নেয়, আর যাদের মেশিন নেই তারা তো হাত দিয়ে ধুতে হয়। তবে প্রতিদিন কাপড় ধোয়ার থেকে 2 দিন পর পর কাপড় ধোয়াটাই ভালো। এখন যেহেতু এরকম রোদও ওঠে না, তাই প্রতিদিন কাপড় ধুলে শুকানোও যায় না।
আমার যেহেতু এখন সময়টা একদমই কম সময়ের মধ্যে আমি রসমালাইগুলো বানিয়ে নিয়েছি। তাই একটু বড় বড় করে বানিয়েছি। ছোট ছোট করে বানাতে গেলে অনেকটাই সময় প্রয়োজন হতো, তাই হচ্ছে একটু বড় করে বানিয়ে নিয়েছি। এই যে ভিতরটা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এই তো ফাইনালি আমি রসমালাইগুলো বানিয়ে নিয়েছি। তো বাচ্চারাও একটু আনন্দ করে খেয়ে নিয়েছে। আর বনরুটিগুলো হচ্ছে আমি ওভেনের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি। এই তো দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর একদম নরম হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।